Hey everyone, this is me Rashid. Welcome to my Facebook and YouTube channel. হচ্ছে 18ই জুলাই ছাত্র আন্দোলনের শাটডাউনের দিন। আর আমি এখন বের হয়ে গেছি রাস্তায়। রাস্তা একদমই ফুললি ফাঁকা, কোনো গাড়ি নাই, কোনো বাইকও খুবই কম, মানে কোনো রকম ট্রাফিক সিগন্যাল নাই বললেই চলে। আমি এখন আছি কল্যাণপুরে। আমাকে চারদিকে নজর রেখে যেতে হবে, বিকজ কখন কোন দিক থেকে অ্যাটাক হয় আই ডোন্ট নো। আজ হচ্ছে আর যেহেতু 18ই জুলাই একদম শাটডাউন আন্দোলনের ডাক দিয়েছে, যে কারণে এরকম ফাঁকা রাস্তাঘাট। রাস্তায় টোটালি ট্রাফিক, কোনো ট্রান্সপোর্ট নেই। যে যেমন একটা বিআরটিসি বাস দেখা যাচ্ছে, আর আশেপাশে কোনো বাস নেই। ওদিকে সামনে দুটো বিআরটিসি দেখা যাচ্ছে। সো খুব কেয়ারফুলি যেতে হবে। আর আমি যাব হচ্ছে আপনার ঢাকা ভার্সিটির দিকেই, নীলক্ষেত মোড়ে যাব। আমি যাব আপনার ঢাকা ভার্সিটির দিকে, যে কারণে আমার মধ্যে একটু ভয় ভয় কাজ করতেছে কোন দিক থেকে কোন অ্যাটাক হয়। যদিও আমি ছাত্র আন্দোলনের পক্ষেই আছি, বাট তারপরেও প্রচণ্ড লেভেলের ভয় কাজ করতেছে। কারণ আজকে রাস্তার পরিস্থিতি দেখেই সবাই বুঝতে পারছেন এদিকে কেমন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। এখন ঘড়িতে সময় হচ্ছে, আমার বাইকের ঘড়িতে সময় 11টা 41 মিনিট, আর এখন হচ্ছে রাস্তার এই অবস্থা। তো আমি আপনার পুরো রাস্তাটাই আপনাদের দেখানোর চেষ্টা করব রাস্তার কি অবস্থা। সরোয়ার্দী হসপিটাল ক্রস করে যাওয়ার পর আমার ভয় লাগতেছে আপনার ওই কি বলে সায়েন্স ল্যাবের ওই মোড়টা নিয়ে। ওইদিকে যাওয়াটা ঠিক হবে কি না, নাকি ভিতর দিয়ে চলে যাব সেটা নিয়েও একটু মানে কনফিউশনে আছি। দেখা যাক, সামনে আগাইতে থাকি কি অবস্থা হয়। আর একদিকে ভালোই লাগতেছে, গাড়ির স্পিড সবসময় আমার 50+ থাকতেছে। রাস্তাঘাট টোটালি ফাঁকা, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই, মালিকানা প্রাইভেট কার নাই, শুধু কিছু বাইক দেখা যাচ্ছে রাস্তায়। আর মোড়ে মোড়ে পুলিশের টহলগুলা রয়েছে। তো এখানে কি কোনো সমস্যা নাকি? পুলিশের তদ্রত কি দেখে তো মনে হচ্ছে সমস্যা। তো দেখি যাইতে কি অবস্থা হয়। যে কোনো সময় আমাকে বাইকটা ইউটার্ন করে নিতে হবে, কোনো সমস্যা দেখলেই ইউটার্ন নিতে হবে, এছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। সামনে কি কোনো ঝামেলা নাকি? 36-27 নাম্বার। আমার তো মনে হচ্ছে এখানে গ্যাঞ্জাম চলতেছে, যেটা ভাবছিলাম। তাকে ছাত্রলীগ নাকি ছাত্র সমাজ, কোনটা আমি তো বুঝতে পারতেছি না। এটা তো আমার মনে হচ্ছে ছাত্রলীগই হবে, যেহেতু লাঠি ফালা নিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্রলীগ ছাড়া তো লাঠি নিয়ে কেউ দাঁড়ায় না রাস্তায়। যাই হোক, বের হয়ে গেছি। এটা ছিল আসাদ গেট সিগন্যাল। আসাদ গেট সিগন্যালেই এই অবস্থা বিরাজ করতেছে, আমার ভিতরে প্রচণ্ড লেভেলের ভয় কাজ করতেছে। সামনে তো ঝামেলা, আমি তো ওই দিক দিয়ে যাইতে চাইলাম, সেটা আর হলো না। এখন পান্থপথের ভিতর দিয়ে দেখি ঢুকতে হবে। সামনে কিছু আর কি ছাত্র সমাজের স্কুল ছাত্রই হবে, স্কুল বা কলেজ এরকম কিছুই হবে। ওরা স্কুল ড্রেস বা কলেজ ড্রেস পরে আছে, যে কারণে আমি আপনার এই যে সংসদ ভবন থেকে মানে 27 নাম্বার থেকে বাম দিয়ে ঢুকে গেছি। এখন ফার্ম গেট হয়ে আপনার ওই পান্থপথ দিয়ে বের হয়ে যাব।
তো আমি এখন আছি আপনার খামারবাড়ি মোড়ে, ওই সামনে দেখা যাচ্ছে কিছু ছাত্রলীগ নাকি ছাত্র সমাজ বুঝে উঠতে পারতেছি না। আমি এখান থেকে ডান দিয়ে একটা গলি দিয়ে ঢুকে যাব, মেইন রাস্তা আর ব্যবহার করব না, বিকজ কখন কোথায় থেকে অ্যাটাক হয়ে যায় সেটা মাথায় রেখে আমি ভিতর দিয়ে চলে যাব। কিছু পোলাপান তো এখানেও লাঠি সুটা নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে অ্যাটাক হয়ে গেছে। খামার বাড়ি মোড় থেকে সব ফার্ম গেটের দিকে দৌড়াইতেছে। আমি এখান থেকে যত তাড়াতাড়ি পারি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। এই যে সব লাঠি শুটার নিয়ে এদিকে পজিশন নিয়ে আছে। সো গাইস, আমি এমন একটা পর্যায়ে পড়ে গেছি, না পারতেছি এখন পিছন দিকে যাইতে, না পারতেছি সামনের দিকে যেতে। সো এখন এখানে যে কোনো একটা গলি ধরে আমাকে সামনের দিকে আগাইতে হবে। জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে। আই হোপ কোনো সমস্যার মধ্যে পড়বো না, আমাকে দেখে শুনেই আগানো লাগবে। আর আমি অল টাইম ক্যামেরাটা অন রাখবো, আমার সাথে যাই হয়ে যাক না কেন আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো ক্যামেরা কোনোভাবে আমি বন্ধ করব না। সো গাইস, আমি পান্থপথে উঠে গেছি। এখন দেখার বিষয় সামনে মোড়ে মানে পান্থপথ সিগন্যাল যেটা আছে ওইখানে কোনো সমস্যা আছে কি না। আশা করি এদিকে সমস্যা থাকার কথা না, যে কারণে আমি এদিকে ঢুকছি। মানে গলির মধ্যে তো নর্মালি কোনো সংঘর্ষ হয় না যতটুকু আমি জানি, তারপরেও একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আছি। কখন কোন দিক থেকে অ্যাটাক হয়ে যায় বলা তো আর যায় না। আমি পুরো এখন গলির ভিতর দিয়ে যাব, মেইন রাস্তা টোটালি অ্যাভয়েড করে চলবো, কারণ অলরেডি দুইটা মানে সংঘর্ষের মুখোমুখি প্রায় হয়ে গেছিলাম বললেই চলে। যেমন একটা হচ্ছে আপনার এই যে খামার বাড়িতে সব দৌড়াইতেছিল, আর একটা হচ্ছে আপনার ওই ধানমন্ডি 27 পার করে সামনের সিগন্যালটাই। সো এখন মানে টোটালি মেইন রাস্তায় আমি উঠবো না, এই দিক দিয়ে একদম সোজা বাংলা মোটর হয়ে কাটাবন দিয়ে চলে যাব। পুরো দেশটাই কেমন যেন একটা থমথমে ভাব চলে আসছে। এই এখন ভয়ে আছি আপনার কাটাবন সিগন্যালটা নিয়ে। কাটাবন সিগন্যালটা পার করে যেতে পারলে আশা করি আর কোথাও ঝামেলায় পড়বো না। তো দেখি সামনে আগাইতে থাকি। এই তো কাটাবন সিগনালে আমি চলে আসছি। এখানে তো সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছে, তারপরেও দেখি সামনে আগাই। সামনে ঝামেলা আছে কোনো? মনে হয় নেই। দেখি, আমি কাটাবনে ঢুকে গেছি। সামনেই নীলক্ষেত সিগন্যাল, নীলক্ষেত থেকে আমি ডানে ঠুস করে ঢুকে যাব। দেন বাইকটা পার্কিং করে আমি একটু আশেপাশের পরিস্থিতিটা দেখব, মানে ঢাকা ভার্সিটি এরিয়ায় কি অবস্থা সেটা একটু দেখার চেষ্টা করব বাইকটা রেখে এসে। সো এইদিকে দেখেন কি অবস্থা, পুরাই মানে একটা থমথমে ভাব বিরাজ করতেছে। মানে কোনো গাড়ি নাই, দোকানপাটও আগের মতো মানে এক জাপ তুলে রাখছে, কেউ দোকানপাট অফ রাখছে, সেটা কেমন যেন হয়ে গেছে। তো সামনে কি কোনো ঝামেলা আছে নাই? যাই হোক গাইস, আমি আলহামদুলিল্লাহ সেফলিভাবে চলে আসতে পারছি। এখন দেখি ভিতরে ঢুকে যাই, দেন লাঞ্চ ব্রেকে বের হয়ে আমি পরিস্থিতিটা দেখার চেষ্টা করব না।